আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো কি অবস্থা সবার? আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা মজার ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবেন এবং ভিডিওটা সবার ভালো লাগবে। তো এই যে দেখতে পারছেন, আমি ফুচকা বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনার ভাইয়াকে বলছিলাম বাজার থেকে ফুচকা নিয়ে আসার জন্য, যেহেতু আমার বাসার মধ্যে ফুচকা তৈরি করার সব ধরনের আইটেম ছিল না, তার জন্য আমি বাজার থেকে আপনার ভাইয়াকে দিয়ে ফুচকা নিয়ে এসেছিলাম। যেহেতু ফুচকা পাগল আমি একটা মেয়ে, আমার ফুচকা কিন্তু খুবই ভালো লাগে। তার সাথে সাথে আমার বাচ্চাদেরও কিন্তু ফুচকা খুবই খেতে ভালোবাসে। আর দেখতে পাচ্ছেন দুজনে কিরকম করতেছে, আমার আশেপাশে গুড় গুড় করতেছে। কখন খাবে তারা, কখন কি করবে দেখতে পাচ্ছেন। আমার মেয়ে কিন্তু অলরেডি খেয়ে ফেলতেছে। তো আমার মতো আমার ছেলে মেয়েরা কিন্তু ফুচকা পাগলি হয়ে গেছে। ছোটবেলায় যখন স্কুলে যেতাম বা যখন মাধ্যমিক বিদ্যালয়ে যখন ভর্তি হলাম প্রাথমিক বিদ্যালয় থেকে, তখন বন্ধু বান্ধবীরা সবাই মিলেমিশে আমরা ফুচকা খেতাম, ঝালমুড়ি খেতাম। আর কাঁচা আম আছে না, কাঁচা আমগুলোকে ফিলারের সাথে ফাটিয়ে তারপর লবণ মরিচ দিয়ে খেতাম। এরকম আমার মতো দুষ্টামি কারা কারা করেছেন বা করতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে আমি ফুচকাগুলোকে ভালো করে বানিয়ে নিয়েছি, তারপরে এগুলার উপর দিয়ে কতগুলা শসা দিয়েছিল, শসাগুলোকেও আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এক কথায় বলতে গেলে আমার ফুচকা কিন্তু অসাধারণ লাগে টক দিয়ে। এই যে কিন্তু বাজারের ফুচকাগুলো আমার কাছে তেমন কিন্তু ভালো লাগে না, নিজের হাতে বানিয়ে খেতে পারলে কিন্তু সেটা এক কথায় অসাধারণ লাগে। যাই হোক, কি করব, যেহেতু সব রকম আমার কাছে জিনিসপত্র যেহেতু সবগুলা ছিল না, তার জন্য বাজার থেকে নিয়ে আসতে বললাম। আমি খাবো বললে কিন্তু খেতে হবে, এখনই খেতে হবে, সেরকম একটা অবস্থা আমার। এই যে বানিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি আমি ফুচকাগুলা একটা একটা করে। আমিও খাচ্ছি, কিন্তু স্বাদে কিন্তু কোনো অংশে কম ছিল না, কিন্তু খুবই টেস্ট হয়েছে, খুব মজা লাগতেছে কিন্তু ফুচকাগুলো আমার খেতে। যারা কিন্তু একটা জিনিসকে পছন্দ করে তাদের কিন্তু এক কথায় অসাধারণ লাগে খাওয়ার সময়, খুবই মজা লাগে। কিন্তু ছোটবেলায় যদি কোনো মেলায় যেতাম, আগে বলতাম ফুচকা খাবো, ফুচকা দাও, বা ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি দাও, এরকম একটা অবস্থা। স্কুলের মাঠে যখন ফুচকাওয়ালা দাঁড়িয়ে থাকতো, তখন স্কুলের স্যারকে বলতাম পানি খাবো, পানি খাবো বলে নলকূপে গিয়ে তারপর ফুচকাওয়ালার সামনে গিয়ে লুকিয়ে ফুচকা খেয়ে চলে আসতাম স্কুলে যখন পড়তেছি তখন। তো আমার মতো এরকম দুষ্টামিগুলা কে কি করেছেন, কার কার মনে পড়তেছে এখন? বলতে বলতে কিন্তু দেখতে দেখতে অনেক দিন অনেক সময় পেরিয়ে গেছে। এখন কিন্তু দুই বাচ্চার মা হয়ে গেছি। আগে পুরনো স্মৃতিগুলা কিন্তু খুবই মনে পড়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।